সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। পদত্যাগের পর তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা নিজেই জানালেন। এক ফেসবুক পোস্টে নাহিদ লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ছিল না। 21শে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তিনি। সেই অ্যাকাউন্টে 2024 সালের 21শে আগস্ট থেকে 2025 সালের 26 ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করেছেন নাহিদ। পোস্টে তিনি লিখেন, উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে। এর মধ্যে 9,96,188 টাকা উত্তোলন হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া আমার আর কোনো অ্যাকাউন্ট নেই। তিনি আরো লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি, ফ্ল্যাট নেই বা আমার ও আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা লেখেন, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসেবে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। নাহিদ লেখেন, এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।